নির্বাহী কর্মকর্তার রহস্যজনক ভূমিকার কারণে মেলা সংক্রান্ত বিষয়ে বারবার সংঘর্ষ ও রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা প্রকাশ করে সতর্ক করার পরও ওনার দ্বিমুখী আচরণের কারণে 10 থেকে 12 জন নিরীহ সাধারণ মানুষ আজ মারাত্মকভাবে আহত হয়েছে। রাউজান কলেজ মাঠে বিজয় মেলার অনুমতি নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে প্রশাসনকে দায়ী করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে রাউজান উপজেলার মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ দাবিদার একটি সংগঠন। গত 2 ডিসেম্বর আমরা জেলা প্রশাসনের বরাবর রাউজান সরকারি কলেজ মাঠে বিজয় মেলা উদযাপনের অনুমতির জন্য আবেদনপত্র পেশ করলে রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে কলেজ মাঠে বিজয় মেলা উদযাপন নিয়ে নানান জটিলতার কথা তুলে ধরেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক জসিমউদ্দিন। তিনি জানান, গত 2 ডিসেম্বর জেলা প্রশাসন বরাবর রাউজান সরকারি কলেজ মাঠে বিজয় মেলা উদযাপনের অনুমতির জন্য আবেদন পেশ করলে জেলা প্রশাসক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও বরাবর প্রেরণ করেন। তবে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে রাউজানে বিজয় মেলার অনুমতি নিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখ্য ইউএনও সাহেব বারবার কোনো পক্ষকে অনুমোদন দিবে না এবং 140 দ্বারা জারি করার কথা উল্লেখ করায় আমরা বিজয় মেলার অবকাঠামো নির্মাণ থেকে বিরত থাকি। এই সুযোগে অপরপক্ষ অবকাঠামো নির্মাণ করে নেতৃবৃন্দ বলেন ইউএনও এবং ওসি পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছেন। নির্বাহী কর্মকর্তার রহস্যজনক ভূমিকার কারণে মেলা সংক্রান্ত বিষয়ে বারবার সংঘর্ষ ও রক্তক্ষয়ী সংঘাতের আশঙ্কা প্রকাশ করে সতর্ক করার পরও ওনার দ্বিমুখী আচরণের কারণে 10 থেকে 12 জন নিরীহ সাধারণ মানুষ আজ মারাত্মকভাবে আহত হয়েছে। পরিষদের সদস্যরা জানান, অনুমতি না নিয়েও রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে আরেকটি পক্ষ জোরপূর্বক কলেজ মাঠে মেলা উদযাপন করার লক্ষ্যে ইতোমধ্যে প্যান্ডেল নির্মাণের কাজ শুরু করেছে, যা ভিত্তিহীন বলে জানান তারা। আমরা মাঠে গিয়ে দেখলাম যে আমাদের বিগতবাদ একটা গ্রুপ যারা রাউজানের বিগত সময়ে দখল সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, ওরাই এখন নতুন করে রাউজান কলেজ মাঠে বিজয় মেলার উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। পরিষদের সদস্যরা সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসনকে অনুমোদনহীন মেলা বন্ধের দাবি জানিয়ে দাবি মেনে না নিলে বৈধ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। আমরা দ্বিধাহীন চিত্তে আবারও বলছি, স্থানীয় প্রশাসন যদি উক্ত অনুমোদনহীন মেলা বন্ধে এবং আমাদের অনুমতি প্রদান বিষয়ে কোনো ধরনের গড়িমসি করে বিগত আওয়ামী সরকারের দোসর চিহ্নিত মাস্তান চাঁদাবাজদের বিজয় মেলা করতে দেওয়ার অপচেষ্টা করা হয়, তাহলে মেলা উদযাপন করার বৈধ দাবিতে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।